আজকে আমি আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত এর জীবনী। এটি কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলায় এবছর 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকে এটি দেখে নাও এবং পরীক্ষার খাতাতে এইভাবে লিখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এবং ভিডিও শুরুর পূর্বে তোমার যারা চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও মাইকেল মধুসূদন দত্ত। এইভাবে তোমরা প্রথমত পয়েন্টস করে করে লিখবে। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে 25শে জানুয়ারি 1824 সালে মধুসূদন দত্তের জন্ম হয়। এটি 1 নম্বর পয়েন্টস দিবে। 2 নম্বর পয়েন্টসে দিবে মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়, মানে কোন বংশে জন্মগ্রহণ করেছিল। মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত একজন অবস্থাপন্ন উকিল ছিলেন। মধুসূদন দত্তের মা জাহ্নবী দেবী ছিলেন শিক্ষিতা মহিলা। প্রায় 7 বছর বয়স পর্যন্ত মধুসূদন মায়ের কাছে লেখাপড়া করেন। এরপর 3 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন। মাইকেল মধুসূদন দত্ত 7 বছর বয়সে কলকাতায় আসেন। এখানে এসে প্রথমে 2 বছর তিনি খিদিরপুর স্কুলে পড়েন। 1833 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন খুব মেধাবী ছাত্র ছিলেন। স্কুলের পরীক্ষায় প্রতি বছর তিনি বৃত্তি পেতেন। এরপর 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন। মধুসূদন দত্তের ব্যক্তিগত চরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষা পর্বের প্রভাব ছিল অত্যন্ত গভীর। একদিকে তিনি যেমন লাভ করেছিলেন মানব মন্ত্রে বিশ্বাস ও গভীর ইংরেজি সাহিত্য এবং প্রীতি, তেমনি তার মনে সঞ্চারিত হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা। কলেজে পড়ার সময় একটা প্রবন্ধ প্রতিযোগিতায় মধুসূদন স্বর্ণপদক পেয়েছিলেন। সেই সময় থেকেই মধুসূদন ইংরেজিতে কবিতা লিখতেন। সে সময়কার ইংরেজি পত্রিকায় এসব কবিতা প্রকাশিত হতো। ছেলেবেলায় মধুসূদন মায়ের মুখে রামায়ণ পাঠ শুনতেন। তখন থেকে কবিতার সুর ও ছন্দের প্রতি মধুসূদনের বড় আকর্ষণ বেড়েছিল। এটি মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন। এরপর 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের বিবাহ। মাইকেল মধুসূদন দত্ত ফরাসি মহিলা হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন এবং অনেক ইংরেজি কবিতা ও কাব্য লিখেছিলেন। তার মধ্যে এখানে টিমোথি প্যান পোয়েম ছদ্মনামে সনেট, গীতি কবিতা ও খণ্ডকাব্য এই সময় তিনি লিখেছিলেন। এবারে 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের ভাষাগত দক্ষতা। মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষাবিদ। শিশুকালে গ্রামের টোল থেকে তার ফরাসি ভাষা শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষা শুরু হয়। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফরাসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন। তিনি এমনকি ফরাসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন। মাতৃভাষা ছাড়া তিনি আরও 12টি ভাষা জানতেন। এরপর 7 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কৃতি হচ্ছে অমৃতাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্য নামক মহাকাব্যটি। চরিত্র তিনি তার কাব্যকে অষ্টাধিক স্বর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশ করেছেন। কিন্তু স্বর্গান্তে তিনি নতুন ছন্দ ব্যবহার করেননি। সর্বশেষে পরবর্তী স্বর্গকথা আভাসিত করেননি, যদিও তিনি বলেছিলেন গাইব মা বীর রসে ফাঁসি মহাগীত। তবুও কাব্য করুণ রসে জয় হয়েছে। মেঘনাদ বধ কাব্য রামায়ণ আহত কাহিনী পুনরাবৃত্তি নয়, এটি নবজাতগ্র বাঙালির দৃষ্টি। এরপর 8 নম্বর দাগে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। মাইকেল মধুসূদন দত্তের কাব্য তিলোত্তমা সম্ভব, এটি 1863। এছাড়াও দ্য ক্যাপটিভ লেডি 1849 সালে, ব্রজাঙ্গনা কাব্য 1861 সালে। এরপর মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য যেগুলো ছিল সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য 1861 সালে এটি রচনা করেছিল। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের সনেট ছিল চতুর্দশপদী কবিতাবলী 1856 সালে প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা 1862 সালে এটি প্রকাশনা হয়। মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা 1859, বাংলা সাহিত্যের প্রথম সমার্থক নাটক, এবং কৃষ্ণকুমারী 1861, পদ্মাবতী 1860,
মায়াকানন প্রভৃতি এগুলি তার নাটকের মধ্যে ছিল। এছাড়া মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বড় শালিকের ঘাড়ে রো, এটি 1860, একেই কি বলে সভ্যতা 1860। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের যে 9 নম্বর পয়েন্টটি রয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের পরলোক গমন। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবির জীবন সঙ্গিনী হেনরিয়েটা মারা গেলেন এবং হেনরিয়েটার মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন। 3 দিন পরে তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে দিনটি হলো 1873 খ্রিস্টাব্দে 29শে জুন রবিবার। বঙ্গভারতীয় দামালপুত্র কবি মধুসূদন ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় আলিপুর কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করেন। এ প্রসঙ্গে কবিবন্ধু নবীন সেনের বিলাপ স্মরণীয়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।